সপ্তাহ করে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। 2026 সাল এসেছে এক অভূতপূর্ব উৎসব নিয়ে, যেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাযজ্ঞ। এবছর শুধু ফুটবলের জাদু নয়, বরং বরফের ঝড় থেকে ক্রিকেটের ধুমধাড়াক্কা, অলিম্পিকের গৌরব থেকে এশিয়ান গেমসের মহরণ, সব মিলিয়ে এক ঠাসা রোমাঞ্চকর ক্যালেন্ডার। চলুন দেখে নেই এক নজরে 2026 সালের স্পোর্টস ক্যালেন্ডার। 2026 সালটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য হতে যাচ্ছে এক মহাযজ্ঞের বছর। এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে 48টি দল রেকর্ড 104টি ম্যাচে অংশ নেবে। শুধু ফুটবল নয়, শীতকালীন ক্রীড়াযজ্ঞের আমেজও থাকছে এবছরে। ইতালির মিলানো ও কর্তিনায় বসবে শীতকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস। এই আসরে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কিংবদন্তি লিন্ডসে ভনের নাটকীয় প্রত্যাবর্তন। পাশাপাশি ক্রিকেট বিশ্ব মেতে উঠবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-20 বিশ্বকাপ দিয়ে। শীতের অ্যারেনা থেকে গ্রীষ্মের স্টেডিয়াম, বছর জুড়েই থাকছে ঠাসা ক্রীড়াসূচি, যা 2026 সালকে বিশ্ব ক্রীড়ার ইতিহাসের অন্যতম ব্যস্ত ও আকর্ষণীয় বছর হিসেবে চিহ্নিত করবে। আফ্রিকা অ্যাসেম্বল। বছরের শুরুটা হচ্ছে আফ্রিকান নেশনস কাপের উত্তাপ দিয়ে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। All dreams are heading one way. এর মধ্যেই 13 থেকে 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে সাফ পুরুষ ও নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। কিশোর ক্রিকেটারদের লড়াই অর্থাৎ আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ বিশ্বকাপ চলবে 15 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। টেনিস কোর্টে ঝড় তুলতে 18 জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। Mesmerizing moments and magical memories. তারুণ্য উৎসব 2025 জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বড়াঘাট বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ পুলিশ। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। তারুণ্যের উৎসব 2025 জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। প্রথমার্ধে সেনাবাহিনী আধিপত্য বিস্তার করে 12-9 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। তবে বিরতির পর খেলার চিত্র পুরোপুরি বদলে দেয় বিজিবি। দলের তারকা খেলোয়াড় আল আমিনের দুর্দান্ত 3 পয়েন্টের রেইডে বিজিবি ম্যাচের সমতা ফেরায়। এরপর তারা সেনাবাহিনীকে অল আউট করে 3 পয়েন্টের লিড নেয়। শেষ দিকে একটি সুপার রেইড থেকে আরও 3 পয়েন্ট অর্জন করে বিজিবি নিজেদের জয় নিশ্চিত করে। সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিজিবির সুসংগঠিত ডিফেন্সের সামনে হার মানতে বাধ্য হয় তারা। পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে 33-28 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আমাদের বিজিবির টিম, যেটা আপনারা দেখলেন, ইট ওয়াজ আ ভেরি কম্পিটিটিভ গেম। এবং আমাদের দল আছে কাবাডি দল, অ্যাজ ইউজুয়াল আগেও যেরকম ভালো করেছে এবারও ভালো করেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা উইল কন্টিনিউ ইট। সামনেও আমরা চেষ্টা করব এই টিমটাকে সম্পূর্ণ সতেজ রাখার জন্য। ধন্যবাদ। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ, ন্যাশনালের তো আপনারা জানেন গত 8 বছর যাবৎ ন্যাশনাল হয় না। আমরা এই নতুন কমিটি এসে প্রথম চ্যালেঞ্জ ছিল ন্যাশনালটা করব। তো বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন ওভারল্যাপিং অফ দ্য ইভেন্ট, যার কারণে দেরি হয়েছে। তো আমরা এটা সুন্দর মতো আজকে সমাপনী ঘটছে। সোফার আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো ছিল। তো আমরা চেষ্টা করেছি
যতটুকু সাধ্যের ভিতরে করা যায় আমাদের জায়গা সংকলনের কারণে আমরা এখানে হ্যান্ডবল মাঠের ইভেন্টটি করেছি এবং এটার জন্য হ্যান্ডবল ফেডারেশনকে আমরা ধন্যবাদ দিতে চাই। নিজেদের ব্যস্ততা রেখে ওনারা আমাদেরকে এই জায়গাটুকু দিয়েছেন। পিছনের গল্প ভেরি সিম্পল, হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ কাবাডি তার ঐতিহ্য ফিরে পেতে হলে আপনাকে কন্টিনিউড লঙ্গার ভার্সন প্রসেস ট্রেনিংয়ের মাধ্যমে থাকতে হবে। আমরা গত 1 বছরে 21টি ইভেন্ট করেছি, তো এর ভিতরে আমাদের পার্টিসিপেশন ছিল ইন্টারন্যাশনালি 6টিতে, তার ভিতরে 5টিতে আমাদের পদক। 26-এ ধরেন আমাদের তো কিছু চ্যালেঞ্জ আছে, ডোমেস্টিক চ্যালেঞ্জগুলো হচ্ছে লিগগুলো আছে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, এই লিগগুলো আছে। তার পাশাপাশি আমাদের এশিয়ান বিচ গেম আছে, এশিয়ান গেমস আছে, আর যুব ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা আছে, মেন্স ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আমরা 2টা টেস্ট ম্যাচ খেলতে চাই পাকিস্তান এবং চাইনিজ টাইপের সাথে, আর মেয়েদের সাথে আমরা একটা টেস্ট খেলেছি, অ্যাওয়েতে খেলেছি, হোমটা এখানে হওয়ার কথা। এই 26-এর টেরিটরিতে আমরা এগুলো করতে চাই। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দুই দলের লড়াই ছিল সমানে। প্রথমার্ধের শেষে 17-12 পয়েন্টে এগিয়ে ছিল পুলিশ, তবে দ্বিতীয়ার্ধে আনসারের স্মৃতি একটি চমৎকার সুপার রেড করলে পয়েন্ট 19-19-এ দাঁড়িয়ে যায়। এই উত্তেজনাকার মুহূর্তে পুলিশ পুনরায় আক্রমণাত্মক হয়ে উঠে এবং আনসারকে দ্বিতীয়বার অল আউট করে বড় ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত 5 পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়ে পুলিশের মেয়েরা। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ABM শাহ রেজা ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। After review, there was no offside offense. However, prior to the goal, অফসাইড বিধি প্রয়োগের জন্য আধুনিক প্রযুক্তি। কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য রেফারিকে মূলত রেফারিদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা খেলার মাঠে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বিতর্ক এড়ানো যায়। ব্যস্ত নগরী ঢাকার মোহাম্মদপুরের বসিলার 40 ফিট রাস্তা ঘেঁষেই অবস্থিত বিডি ফিটনেস জিম সেন্টার। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, এমন ভাবনা থেকেই জিম দেওয়ার স্বপ্ন বুনেন বিডি ফিটনেস জিম সেন্টারের কর্ণধার মেহেদি হাসান। দৈনন্দিন ব্যায়ামই মুখ্য উদ্দেশ্য নয়, সুস্থ সুন্দর জাতি গঠনের লক্ষ্যে নারী পুরুষ তরুণ তরুণীদের জিমমুখী করার উদ্দেশ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণের কথা জানান এই তরুণ উদ্যোক্তা। ব্যস্ত নগরী ঢাকার মোহাম্মদপুরের বসিলায় 40 ফিট রাস্তা ঘেঁষেই অবস্থিত বিডি ফিটনেস জিম সেন্টার। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, এমন ভাবনা থেকে জিম দেওয়ার স্বপ্ন বুনেন বিডি ফিটনেস জিম সেন্টারের কর্ণধার মেহেদি হাসান। আপনি বা আপনার সন্তান যদি হয় জিমে আসক্ত, তাহলে বুঝবো আপনারা মাদক মুক্ত। এমন স্লোগান নিয়ে মাত্র 1100 স্কোয়ার ফিট নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে 7000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে আধুনিক সব ফিটনেস উপকরণ ও সুযোগ সুবিধা রয়েছে এই জিমটিতে। যোগা ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য রয়েছে আলাদা জোন, রয়েছে জেন্টস পার্লারও। প্রচুর পরিমাণের ইকুইপমেন্ট আছে, মেয়েদের জন্য আলাদা ইকুইপমেন্ট, ছেলেদের জন্য আলাদা ইকুইপমেন্ট, প্রত্যেকটা বডি পার্ট ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে আমাদের যারা ফিমেল মেম্বার আছে তাদের জন্য আলাদা একটা টাইম সেশন করে এই টাইমের মধ্যে তাদেরকে কিভাবে সেফ অ্যান্ড সিকিউরিটির ভিতরে রেখে জিমে ওয়ার্কআউট করানো যায় সেই বিষয়টা আমরা আগে নিশ্চিত করেছি।
বর্তমানে তরুণ প্রজন্মের সবাই স্বাস্থ্য সচেতন। সঠিক ডায়েটের সঙ্গে নিয়মিত ব্যায়াম তাদের রুটিনে জায়গা করে নিয়েছে। তবে জিমে ওয়ার্কআউটের পাশাপাশি সেখানকার নিয়মকানুন, আচরণবিধি সম্পর্কে সচেতন থাকা, সঠিক ব্যবহার ও পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে জিম করা প্রয়োজন। তাই এই জিমে রয়েছে দক্ষ ট্রেনার যারা নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন। আমি তাদেরকে পরামর্শের মধ্যে সব ধরনের পরামর্শ দিই, অ্যান্ড তাদের লাইফস্টাইল নিয়ে যে এই জার্নিটা আছে এবং জিম রিলেটেড যে জার্নিটা, এটা নিয়ে খুব গভীরভাবে তাদেরকে বুঝাই। অ্যান্ড সব ধরনের ওয়েট লিফটিং অ্যান্ড কার্ডিও সেকশন, ইয়োগা, জুম্বা, এগুলোর মধ্যে সব কিছুর মধ্যে তাদেরকে হেল্প করে থাকি। অ্যান্ড ওয়েট লিফটিংয়ের মধ্যে মাস্ট আমি সাপোর্টের মধ্যেই থাকি। অ্যান্ড যারা পস্টারের মধ্যে কোনো সমস্যা আছে, বডি স্ট্রাকচার বেঁকা বা তারা একটু অন্যভাবে হাঁটাচলা করে, তাদেরকেও ওইভাবে লিড করে জানি তারা সোজা লাইফ লিড করতে পারে। এরকমভাবেই তাদেরকে জীবনযাপনের মধ্যে নিয়ে আসতেছেন। জিম রিলেটেড বলতে, জিমের মধ্যে যারা আসতেছে অধিকাংশই অনেক ফ্যাট তাদের শরীরে, আর আমরা ফ্যাট যাদের আছে তাদেরকে কিভাবে ডিপোজিট করতে হবে, যেমন ডায়েট চার্টটা প্রোভাইড করে থাকি জিমের থেকে। অ্যান্ড আপনার ওয়ার্কআউট যে রুটিনটা, ওটা আমরা পুরোটাই প্রোভাইড করি। স্বাস্থ্যই সকল সুখের মূল। শৈশব থেকে এই কথাটি শুনে আসলেও স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা সময় দেয়া অথবা যত্ন করা হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু সময়ের পালা বদলে বাংলাদেশও সুস্বাস্থ্য এবং আকর্ষণীয় শরীর গঠনের জন্য সচেতনতা বেড়েছে। তো এইখানে একটা ফ্রেশ এনভায়রনমেন্ট পাচ্ছি আমি, তারপর পর্যাপ্ত পরিমাণ এয়ার কন্ডিশনার আছে, তারপর জিমের যেই ট্রেনার উনিও খুব দক্ষ এবং নিয়মিত পাচ্ছি আর কি, এই সাপোর্টটাও দরকার। জিমের প্রয়োজনীয়তা আসলে বলে শেষ করা যাবে না। এটা যেমন ফিজিক্যালি আপনার স্ট্রং থাকতে সাহায্য করবে, প্লাস ফিজিক্যালি স্ট্রং থাকলে আপনি মেন্টালি স্ট্রং থাকতে পারবেন, আর অন্যান্য অনেক সুবিধা আছে। অন্যান্য জিমে কম্পারেটিভলি মোহাম্মদপুরে যেগুলা জিম আছে সবগুলা থেকে মোটামুটি বেশি ইকুইপমেন্ট এখানে দেখতে পাচ্ছি আমি। লেগসের বলেন, চেস্টের বলেন, সব রকম ইকুইপমেন্ট অ্যাভেলেবল আছে। তারপর ট্রেনার অনেক দক্ষ, সবসময় সাপোর্টিভ। নিউ কামার যারা আছে তাদেরকে বেশি সাপোর্ট দেয়, সবসময় ট্রেনারকে পাওয়া যায়। সো ওভারঅল এনভায়রনমেন্ট মিলে জিম ইজ ফাইন। আমি খুবই স্যাটিসফাইড। এখানকার যে হাইটেক যে এনভায়রনমেন্ট, আমি মনে করি ঢাকা শহরের যে কোনো এ ক্যাটাগরির জিমের মতো এখানে আছে। সো আমি খুবই লাকি যে আমার রেসিডেন্সিয়াল এরিয়াতে এরকম একটা জিম পেয়েছি। দৈনন্দিন ব্যায়ামই মুখ্য উদ্দেশ্য নয়। সুস্থ সুন্দর জাতি গঠনের লক্ষ্যে নারী পুরুষ তরুণ তরুণীদের জীবনমুখী করার উদ্দেশ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণের কথা জানান তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান। আর এখন আমরা যেটা চিন্তা করেছি, আমাদের যে জিমের মেম্বারশিপ কার্ড দিব, এই কার্ডের সাথে 10টা প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত থাকবে। এই 10টা প্রতিষ্ঠান থেকে তারা এমনভাবে ছাড় উপভোগ করবে যাতে তার কাছে মনে হয় যে না, আমি জিমটা আমি ফ্রি করছি। আমি যদি এই জিনিসটা যদি করতে পারি, আশা করি যে আমার দেখা দেখি বা মানে এই জায়গাটা নিয়ে সবাই কাজ করবে এবং ফিটনেসের প্রতি সবাই আগ্রহ প্রকাশ করবে। আমি এটা চাই যে হসপিটালে এখন যেরকম মানুষ মানে ভিড় জমায় স্বাস্থ্যসেবার জন্য, আমি এটা খুব বেশি করে চাই যে জিমেও মানুষ ভিড় জমাবে রোগকে প্রতিরোধ করার জন্য। বাংলাদেশে ফিটনেস আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করেছে বিডি ফিটনেস জিম সেন্টার। বিজয় দিবসে আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমে ফিটনেস প্রতিযোগিতা। বিজয় গেমস 2.0 এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দেশের বিভিন্ন জিম থেকে আসা বডি বিল্ডার, ফিটনেস আইকন, জিম মালিক ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধারা। প্রতিযোগিতা শেষে প্রদান করা হয়েছে নানা ধরনের পুরস্কার। এবারের বিজয় গেমস আমাদের জিমের মেম্বাররা যেরকম এনজয় করেছে, এটা সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হয়ে গিয়েছে। কারণ আমরা শুরু করার পরে এই গত 1 তারিখে আমরা দেখলাম যে 1 জানুয়ারিতে অনেকগুলা জিমে ঠিক আমাদের প্যাটার্নে অনেকগুলা জিমে এটা শুরু করেছে। তো সব কিছু মিলে বিজয় গেমস আমার কাছে মনে হয় যে না, এটা ফুললি মানে সাকসেসফুল হিসেবেই হয়েছে। কম বয়সী থেকে শুরু করে বয়স্ক অনেকেই এখন নিয়মিত জিম করছেন সুস্থ থাকার প্রত্যাশায়। ফিটনেসের ব্যাপারটি তরুণ তরুণীদের মধ্যে বেশ ভালো সাড়া পড়েছে। সেজন্য নিয়মিতই ব্যায়ামাগারমুখী হচ্ছেন, অর্থাৎ জিমে ছুটছেন তারা। আর তাদের চাহিদা মেটাতে গড়ে উঠেছে নতুন নতুন জিম। সারা দেশে গড়ে ওঠা হাজার হাজার জিমগুলোর সাথে শুধুমাত্র ফিটনেসের ব্যাপারটি জড়িত নয়, এটি এখন কর্মসংস্থানের একটি বড় সেক্টর।
2025 সালে ব্রাজিল ফুটবল দলের জন্য বছরটি ছিল মিশ্র অভিজ্ঞতার। কোচ দরিভাল জুনিয়রের অধীনে দলটি 14টি ম্যাচ খেলেছে, যার মধ্যে কিছু ম্যাচে ভালো করলেও কিছু ক্ষেত্রে হতাশার শিকার হয়েছে। তারপরেও কেমন ছিল 2025? চলুন দেখে নেই বিস্তারিত। لكن الكرة بالنسبة للمنتخب البرازيلي إلى جانب أندري أمامهم 2025 সালে ব্রাজিল ফুটবল দলের জন্য বছরটি ছিল মিশ্র অভিজ্ঞতার। কোচ দরিভাল জুনিয়রের অধীনে দলটি 14টি ম্যাচ খেলেছে, যার মধ্যে কিছু ম্যাচে ভালো ফল করলেও কিছু ক্ষেত্রে হতাশার শিকার হয়েছে, বিশেষ করে জাপানের বিপক্ষে ঐতিহাসিক পরাজয়ের কারণে। নেইমারকে ছাড়া দলটিকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে এস্তেভাওদের মতো তরুণ প্রতিভাদের উত্থানে দলের জন্য একটি ইতিবাচক দিক ছিল। বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে 2025 সালকে বিদায় জানালো ব্রাজিল ফুটবল দল। 2026 ব্রাজিলের জন্য মহা গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বছর বলে কথা। ব্রাজিলের অপেক্ষাটা 2002 সালের পর থেকে লম্বা সময় ধরে চলমান ব্যর্থতা ও হতাশার সময়টা অব্যাহত ছিল এবছরও। এরপরও ব্রাজিলের জন্য বছরটা শেষ পর্যন্ত হতাশা ও যন্ত্রণা থেকে আশাবাদী হওয়ার দিকে যাত্রার বছর। বিশেষ করে কার্লো আনচেলত্তির হাত ধরে এখন দুঃসময় থেকে উত্তরণের স্বপ্ন দেখছে সেলেসাওরা। ব্রাজিল সব মিলিয়ে 10টি ম্যাচ খেলেছে, জিতেছে 5টিতে, ড্র করেছে 2 ম্যাচে আর হেরেছে 3টিতে। এই ম্যাচগুলোয় ব্রাজিল গোল করেছে 17টি, হজম করেছে 10টি। কলম্বিয়ার বিপক্ষে মার্চে 2-1 গোলের জয় দিয়ে বছর শুরু করে ব্রাজিল, কিন্তু পরের ম্যাচে আর্জেন্টিনার কাছে 4-1 গোলের বিব্রতকর হার। সে হারের জেরে চাকরি হারান কোচ দরিভাল জুনিয়র। দৃশ্যপটে আসেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 4টিতে, 2টি করে ড্র ও হার। সামনের দিনগুলোয় আনচেলত্তির চ্যালেঞ্জ মূলত দলকে ধারাবাহিকতার মধ্যে নিয়ে আসার। সেটি করতে পারলে সুন্দর দিনের অপেক্ষা করতেই পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বছরটাও যথারীতি নেইমারবিহীন কাটিয়েছে ব্রাজিল। ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। তবে নেইমারকে নিয়ে হতাশা থাকলেও ব্রাজিলের সবচেয়ে বড় আবিষ্কারের নাম এস্তেভাও। ব্রাজিলের হয়ে আবির্ভাবী আলো ছড়াচ্ছেন এই তরুণ। এস্তেভাও ছাড়াও ব্রাজিল মোটামুটি সব পজিশনের জন্য থিতু করার মতো খেলোয়াড় পেয়েছে। ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো ও আলেক্সান্দ্রোর মতো তারকারা নিজেদের ছন্দ ধরে রেখে ব্রাজিলকে সহযোগিতা করছেন। দলীয় সমন্বয়ের সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্যের সংযোগও ক্রমেই ব্রাজিলকে আরও বেশি পরিণত করে তুলছে। এখন পরিণত হয়ে ওঠার প্রমাণটা সঠিক সময়ে সঠিক জায়গায় দিতে পারলেই হয়। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের জন্য নতুন বছর স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার পর অবশেষে তিনি নিজের প্রিয় আঙ্গিনায় ফেরার সুযোগ পেয়েছেন। বিপ্লব ভট্টাচার্যকে ইয়ুথ ডেভেলপিং গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তার মূল কাজ হবে যুব পর্যায়ে প্রতিভাবান গোলরক্ষক তৈরি করা, বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গে সরাসরি কাজ করা। চলতি অ্যাশেজের সিডনি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। এতে ইংলিশ কিংবদন্তি স্যার জ্যাক হাফসকে টপকে গেলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক। অ্যাশেজের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথের সামনে এখন কেবল সর্বকালের সেরা স্যার ডন ব্র্যাডম্যান। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরুর ঠিক আগ মুহূর্তে মালদ্বীপ থেকে বড় এক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী 11 জুন বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে 1 থেকে 9 জুনের ফিফা উইন্ডোতে একটি 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপ। দেশটির ফুটবলের 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই বিশেষ টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি কোনো আপনার প্রশ্ন কিংবা মতামত থাকে কিংবা নতুন বছরে আমাদের আয়োজনে আর বিশেষ কি দেখতে চান, তবে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।